আপনারা দেখছেন অপূর্ব সৌন্দর্য এই সৃষ্টির, এই স্রষ্টার সৃষ্টির অপূর্ব সৌন্দর্য, যা একটা সাধারণ ফড়িং, যার কালার, যার টেক্সচার আল্লাহ তাআলা কি মনোরমভাবে তৈরি করেছেন। মহান আল্লাহ তার কোরআনে স্পষ্ট বলেছেন যে আমি জ্ঞানী লোকের জন্য নিদর্শন রেখেছি প্রতিটা ক্ষেত্রে। এর অর্থ আমাদের যে কোনো জিনিস, যা বস্তু দেখি, সেখানে গভীরভাবে পরখ করা উচিত, চিন্তা করা উচিত যে এখানে কি নিদর্শন আল্লাহ তাআলা রেখেছেন এবং কিভাবে আমরা সেটা জানতে পারি, বুঝতে পারি, বুঝে তার মহিমা গুণ কীর্তন করতে পারি এবং সৃষ্টির অন্যান্যদের সাথে কানেক্ট করে আমরা জগৎকে সুন্দর, সমৃদ্ধ ও বাসযোগ্য করে রাখতে পারি। আপনি মনে রাখবেন, যে কোনো জীবন্ত জিনিসের সাথে যদি ট্রাস্ট বা বিশ্বাস, ইংলিশে বলে লাভ অ্যান্ড রেসপেক্ট, এটা যদি সত্যিকারের তৈরি করতে পারেন, তাহলে আপনি আমি যে কেউই সবার সাথে নিউরনাল কানেকশন করতে পারব। সেই নিউরনাল কানেকশন করতে পারে, তার সাথে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন আপনার মনের ভাব। হয়তো এই পোকামাকড়, পশু পাখি তার এই ভাষা দিয়ে তার সেটা সরাসরি মানুষের মতো কথা বলে সে রেসপন্স করতে পারে না, কিন্তু তার অঙ্গভঙ্গি, তার সাউন্ড, তার ভোকাল বিভিন্নভাবে শব্দ করে, বিভিন্নভাবে এই দেহের অঙ্গভঙ্গি করে আপনার সাথে রেসপন্স করবে। যদি আপনাকে বিশ্বাস করতে পারে যে আপনার থেকে তার সে ক্ষতিগ্রস্ত হবে না, আপনার থেকে সে নিরাপদ। আমি খুব কাছের থেকে এই ছবি নিচ্ছি। ফিজিক্যালি এই কাছের থেকে ছবি নেওয়া আর দূর থেকে রিমোট ফোকাস করে ছবি নেওয়া, আকাশ পাতাল ব্যবধান, সম্পূর্ণ ডিফারেন্স। ওখানে নিউরনাল কানেকশন বা ভাবের আদান প্রদানের কোনো সুযোগ থাকে না। দূরের থেকে রিমোট ভাবে ফোকাস করে ছবি নেওয়া ক্যামেরার মাধ্যমে, সেখানে ভাবের কোনো আদান প্রদানের সুযোগ থাকে না, কারণ তার থেকে লাভ অ্যান্ড ট্রাস্ট করার যে ফিলটা বা যে অবস্থানটা, সেখানে সেটার কোনো সুযোগ থাকে না। শুধু আপনি ফিজিক্যালি কাছের থেকে ছবি নেওয়া, যত কাছে যাবেন তত লাভ অ্যান্ড রেসপেক্টের দৃঢ়তা অতি মজবুত থাকতে হবে। তাহলেই সে আপনার সাথে বন্ধুত্ব করবে, আপনার থেকে ভয় পাবে না, দূরে সরে যাবে না, আপনার সাথে ক্রস টক করবে, নিউরনাল কানেকশন করবে। আমি একজন নিউরোসায়েন্টিস্ট হিসাবে তার প্রমাণ পেয়েছি এবং তার বৈজ্ঞানিক ব্যাখ্যাও দিতে চেষ্টা করেছি আমার বিভিন্ন আর্টিকেলে, আমার বিভিন্ন কমেন্টারিতে আপনারা দেখতে পারেন। আমি এই ফিজিক্যালি যে এখানে ছবি নিচ্ছি, তার
দেখুন আমার ছায়া। এই যে আমার ছায়া, ফিজিক্যালি ছবি নিচ্ছি, এর অর্থ আমি খুব কাছে এসে ছবি নিচ্ছি, খুব খুব কাছের থেকে ফিজিক্যালি। এক অপূর্ব সৌন্দর্যের সম্ভার। আমি কয়েক ইঞ্চি দূরের থেকে ছবি নিচ্ছি। এই পাখায় একটু পানি, বিন্দু বিন্দু পানি জমা আছে, আলো রিফ্লেক্ট করছে, সেই জন্য মুক্তার মতো জ্বলে উঠছে পাখার ভিতরে। যেহেতু ভোরের সময়, একটু শীত সময়, অপূর্ব সৌন্দর্যের সম্ভার। এই ভোরের আকাশ দেখুন, কাশফুল, অন্যান্য কাশফুল, এখানে কাশবাগান। এই আমার এই যে আমার লক্ষ্যবস্তু, যার ছবি নিচ্ছি, সে মনে হয় যেন তার সাথে ভাবের আদান প্রদান, নিউরনাল কানেকশন হয়েছে। তবে সে একটু সকালে ঠান্ডা বলে সে স্বভাবত কারণেই নির্জীব অবস্থায় আছে, সেটা একটা কারণ হতে পারে। বাট কিছুটা ভাবের আদান প্রদান যে হয়েছে, তা মনে হয় যে সে নড়ছে না। এখানে এই বাম্বেলবি বা নড়ে ঘুরে বেড়াচ্ছে, ভ্রমর। আপনারা যদি এখানে কিছু আপনাদের মনের কোনো প্রশ্ন থাকে অথবা কিছু বলার থাকে, আপনারা আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। আমি আমার পক্ষ থেকে সম্ভবত উত্তর দেওয়ার জন্য সর্বদা আগ্রহী এবং আশা করি দিতে চেষ্টা করব। কোনো মন্তব্য থাকলে করুন। ভালো থাকেন সবাই। থ্যাংকস everybody to see this video, and if you have any question or any comment, please make according to your wish, according to your
feeling. Thanks everybody. Have a great time. Bye. আপনারা সবাই ভালো থাকুন এবং মন্তব্য যদি করতে চান করুন। খোদা হাফেজ।